উভয় পক্ষে যদি ভাগ করি তাহলে এখানে দেখো অটোমেটিক ট্যান ভাগ চলে আসবে। আর আমরা এখানে কি বাড়তি এই জিনিসটা আমাদের মনে রাখতে হবে, মাথায় রাখতে হবে। আমাদের এই ত্রিকোণমিতি বিভিন্ন নিয়মে একটা অঙ্ক করা যায়, সমস্যার সমাধানটা বিভিন্নভাবে করা যায়। তো আমরা এখানে যে পদ্ধতি করছি সেটা লিখে দিলাম ডান পাশে। বা এবার দেখো আমাদের সূত্র আছে, ফর্মুলা আছে, কি আছে মনে আছে? tan থিটা সমান সমান sin থিটা বাই cos থিটা। এই সূত্র প্রয়োগ তাহলে sin বাই cos ওর পাওয়ার তো দুটো একই রকম আছে, তাহলে আমাদের এখানে লিখতে পারি কি লিখতে পারি tan পাওয়ার 4। সুতরাং tan পাওয়ার 4 a ইকুয়াল এখানে কি হয়, এখানে দেখো দুইটা আর দুইটা নিচে আছে, উপরে পাওয়ারটা 2 নিচে পাওয়ার 4, তাহলে দুইটা দুইটা কাটা গেলে থাকে কি থাকে cos স্কয়ার a। ওকে, তাহলে আমরা নিচে থাকে 1 বাই cos স্কয়ার a। ওকে, ঠিক আছে, এটা যা আছে তাই tan পাওয়ার 4 a ইকুয়াল 1 বাই cos কার বিপরীত কার কাছে ভাই মনে আছে? হ্যাঁ মনে আছে, তাহলে কার sec a সমান কত 1 বাই cos। ওকে, তাহলে আমরা এখানে একের 1 বাই cos সমস্যা লিখতে পারি sec a স্কয়ার a। এবার দেখো এখানে যা আছে তাই আমরা এখানে একটু কাজ করি। আবার এটা একটা সূত্র আছে, sec স্কয়ারের একটা ফর্মুলা আছে মনে আছে? sec স্কয়ার a ইকুয়াল টু 1 প্লাস tan স্কয়ার a। এই সূত্রটা আমরা এখন ব্যবহার করব। তাহলে এখানে হবে 1 প্লাস tan স্কয়ার a। ওকে, তাহলে আমরা এখন এটাকে প্রথম থেকে এই পাশে নিয়ে আসি। তাহলে কি করব, tan মাইনাস আচ্ছা a দিয়ে দেই মাইনাস tan স্কয়ার a ইকুয়াল টু, এইটা আমাদের কি বলছে প্রমাণ করতে বলছে, তাহলে প্রুফ। আশা করি তোমাদের সমস্যা হবে না। করে ফেলছো না আমার সাথে? করো, তোমরা উঠিয়ে নাও খাতা। দেখো আমরা আবার একটু আমার সাথে দেখো 1 মিনিট। এটা আমাদের দেওয়া আছে, এখান থেকে প্রথমে sin স্কয়ার ওই পাশে পক্ষান্তর করে নিয়ে গেলাম, তারপর কি করলাম এটা সূত্র প্রয়োগ করলাম, এই যে লিখে দিছি cos স্কয়ার। এবার উভয় পক্ষকে cos পাওয়ার 4 দ্বারা কি ভাগ করলাম, cos পাওয়ার 4 দ্বারা ভাগ করলাম, তাহলে এখানে sin বাই cos tan আর এখানে cos স্কয়ার আর cos পাওয়ার মধ্যে একটা একটা দুটো দুটো কাটা গেলে থাকে তো নিচে cos স্কয়ার থাকে, তাহলে 1 বাই cos স্কয়ার 1 বাই cos স্কয়ার আবার ফর্মুলা আছে এই যে sec 1 বাই cos, তাহলে এখানে কি লেখা যায় sec স্কয়ার a। আবার এখানে sec স্কয়ারের ফর্মুলা আছে 1 প্লাস tan স্কয়ার, তাহলে এখানে 1 প্লাস tan স্কয়ার। এবার এই tan স্কয়ারকে এই পাশে পক্ষান্তর করে নিয়ে তাকে এইভাবে তুমি ক নাম্বারটা করতে পারো, তাহলে তোমার বাড়ির কাজ হলো ক। হোমওয়ার্ক একটা হলো, ঠিক আছে, এখানকার এই যে এখানের এই 183 পৃষ্ঠা কাজ এই ক নাম্বারটা, ক নাম্বারটা একটা হলো, আরো দুটো, ঠিক আছে। এবার আমরা আরেকটা সমস্যায় চলে আসি। প্রিয় শিক্ষার্থীরা, এবার আমরা চলে আসি মেন বই। আমরা অনেকগুলো সমস্যা করেছি, আশা করি তোমাদের 1 থেকে 8 পর্যন্ত এগুলা সমস্যা হবে না। 9, 10, 11, 12 এগুলো প্রায় সেম।
আমরা কিছু অঙ্ক করি আজকে। সেটা হলো প্রথমে সূত্র শুরু করি। ওকে, আমরা অনুশীলনী 17 নাম্বারটা করি। হ্যাঁ, 17 কি বলা আছে? প্রমাণ করতে বলা আছে। তাহলে আমরা লেফট সাইড সমান রাইট সাইড, লেফট সাইডটা উঠাই, লেফট সাইড। ওকে, তাহলে কি আছে? tan থিটা প্লাস sin থিটা, উপরে আছে হোল স্কয়ার, ও sec থিটা, tan থিটা প্লাস sec থিটা। তাহলে আমরা কাজ শুরু করে দিই। প্রথমে আমরা কি করব? এই tan থিটা এর একটা ফর্মুলা আছে, sin থিটা বাই cos থিটা। এখানে এই কাজটা করি, sin থিটা ডিভাইড বাই cos থিটা প্লাস sec থিটার একটা ফর্মুলা আছে, এই দেখো সরাসরি 1 বাই cos। তাহলে এখানে যদি থিটা আছে তাহলে 1 বাই cos থিটা। আমরা আগে বলেছি আমাদের এখানে এই যে tan থিটা, থিটা আর কোথাও জায়গায় a আছে, দেখেন এখানে আছে a আর tan, এই থিটা আর a হলো কি কোণ প্রকাশ করে, যে কোণের সাপেক্ষে আমাদের থিটা অনুপাতগুলো দেওয়া আছে সেই কোণটা হলো থিটা। ওকে, এবার আমরা কি করি? লসাগু করি। মনে আছে লসাগু করা cos থিটা, তাহলে cos থিটা ভাগ করলে 1 থাকবে, 1 উপরে যা আছে তাই, sin থিটা প্লাস এখানে cos থিটা বাদ দিলে উপরে যা আছে তাই কত 1 আছে, উপরে কি আছে হোল স্কয়ার। ওকে, এবার দেখো আমরা একটু কাজ করে দেই, sin থিটা প্লাস 1 হোল স্কয়ার, নিচে হবে cos স্কয়ার থিটা। তাহলে এখানে আমার দেখো sin থিটা প্লাস 1, sin থিটা প্লাস 1, এটাকে আমরা কি লিখতে পারি? sin থিটা প্লাস 1, ঠিক না? অথবা আমরা সাজিয়ে লিখলে 1 প্লাস sin থিটা লিখতে পারি। এই cos স্কয়ার সূত্রটা আমরা কাজে লাগাতে পারি। cos স্কয়ার সমান কি? ওই দেখো এখানে আছে সরাসরি প্রমাণ। তাহলে 1 মাইনাস sin স্কয়ার a, হ্যাঁ এই যে থিটা আছে আমরা থিটা লিখি। হ্যাঁ, থিটা লিখি। এবার দেখো উপরে আমরা 1টা আগে লিখি, 1 প্লাস sin থিটা, একটু সাজিয়ে দিলাম 1 প্লাস sin থিটা। এবার দেখো এখানে সে উৎপাদকের সূত্র মনে আছে, a স্কয়ার মাইনাস b স্কয়ার ইনটু a প্লাস b ইনটু a মাইনাস b। তাহলে সেই সূত্র আমরা প্রয়োগ করি। তাহলে এখানে a স্কয়ার মাইনাস b স্কয়ার, a কোথা থেকে 1, তো 1 এর উপরে আমরা a স্কয়ার দিলে কি হবে? 1ই হবে। তাহলে এখানে আমাদের কি ইচ্ছা করলে a স্কয়ার আমরা দিতেও পারি। তাহলে a প্লাস b কত? sin থিটা, 1 প্লাস sin থিটা আর 1 মাইনাস sin থিটা। দেখো তাহলে এটা কাটা যায় একরকম, তাহলে কি থাকে আমাদের? থাকে উপরে 1 প্লাস sin থিটা, নিচে 1 মাইনাস sin থিটা। ওকে, হয়েছে? দেখো আমাদের প্রমাণ রাইট, হ্যাঁ 1 প্লাস sin থিটা, তাহলে আমাদের প্রমাণ হয়ে গেল। প্রুফ। আশা করি কি সমস্যা হবে গণিতের এই প্রয়োগ ক্যালকুলেশন বোঝার জন্য কি করতে হবে? বারবার বলছি আমরা একটু মাথাটা খাটাতে হবে। কিভাবে খাটাবো? এই যে এইটা আমাদের বই দেওয়া আছে, এই লাইন আমাদের স্যার কি পরিবর্তন করলো, কিভাবে পরিবর্তন করলো, এরপরে এই লাইনটা স্যার কি পরিবর্তন করলো, কিভাবে পরিবর্তনটা হলো, এই জিনিসটা কি মাথায় রাখে এটুকু, তাহলে আমাদের কি কোনো সমস্যা থাকবে না আশা করি। এবার চলে আসি পরের সমস্যা সমাধানে। শিক্ষার্থীরা এইটা আমাদের ল্যাব সাইড, রাইট সাইডে বলছে cot a প্লাস cosec প্রমাণ করতে হবে, এটা সমান এটা, মানে আমরা ল্যাব সাইড। এরকম আমরা একটা অঙ্ক সমস্যার সমাধান করেছিলাম লাস্ট ভিডিওতে, সেটা হলো উদাহরণ 10। আর আমাদের এখানে দেখো এই 19 একই সমস্যা। বলছিলাম উদাহরণ কিছু অঙ্ক করতে পারলে অনুশীলনী কি অনেকগুলো সমস্যা সমাধান হয়ে যায়। ওকে, এবার আমরা দেখো তাহলে সেখানে চলে আসি। এখানে আমরা এবার কি করি? কাজ করি। আমরা প্রথম কাজ যেটা করি, গতকালে যেটা করেছিলাম সেটা হলো রুটকে আলাদা করে দিই, sec a প্লাস 1 রুট sec a মাইনাস 1। ওকে, এবার দেখো আমরা এই গতকালের সমস্যাটা বলছিলাম রুটে হরের বিপরীত চিহ্ন তত্ত্ব রাশি দ্বারা উপর নিচে গুণ করব।
তার মানে এখানে sec a -1 আছে, তাহলে sec a root sec a +1 দেওয়া, sec a -1 আমরা একটু কাজ করি, root sec a +1 দ্বারা কি করি, হর আর লবকে গুণ করে পাই, sec a +1 into root sec +1। ওকে, দেখো কি করলাম এখানে, তাহলে লিখে দাও হর ও লবকে, ঠিক না, হর ও লবকে sec a +1 ধারা গুণ, ঠিক আছে। কেন করবো আমরা সবসময় বলছি, এটা এই ধরনের রুটের ক্ষেত্রে আমরা সাধারণত এই এখানে দুইটা এই রাশি দুটো পদ আছে, একটা sec আর 1, এটা মাঝে কি আছে মাইনাস আছে, এজন্য প্লাস চিহ্ন যুক্ত রাশি দ্বারা কি করব, উপর নিচে গুণ করব। ওকে, এখন উপরে কি হয় দেখো, উপরে কিন্তু দুটো একরকম হয়ে গেছে, যেমন a * a সমান সমান কি a স্কয়ার, তাহলে এখানে আমাদের sec a +1 কি হোল স্কয়ার দিতে হবে, দুটো একরকম রাশি। আর নিচে দেখো রুট দুটো থেকে একটা লিখলে আমাদের যেমন রুট a সমান ইনটু রুট b সমান কি, রুট a b লেখা যায় না, হ্যাঁ, তাহলে রুট যদি a b রুট একটা হলে কি হতো আমাদের, তাহলে sec a -1 sec a +1 মানে কি এই সূত্র a + b * a - b, তাহলে কি a স্কয়ার - b স্কয়ার, a কত sec a আর b কত 1, সুতরাং sec স্কয়ার a -1 স্কয়ার -1 স্কয়ার দিতে পারো, আর না দিলেও সমস্যা নাই। এবার আমরা দেখো এটাকে রুট স্কয়ারে কাটা যায়, থাকে কি sec a +1, আর এখানে কি থাকে নিচে আছে দেখো, এখানে একটা সূত্র sec স্কয়ার a -1 এই যে আছে, sec স্কয়ার a -1 এটা না, ঠিক এটার অপোজিট যেটা পক্ষান্তর করলে যেটা পাওয়া যায় সেটা আর কি। তাহলে এখান থেকে যদি আমরা লিখি sec স্কয়ার a -1 ইকুয়াল কত tan স্কয়ার a, তাহলে এখান থেকে tan স্কয়ার লিখতে পারি আমরা, তাহলে এখানে লিখবো কি tan স্কয়ার a। এবার দেখো সে আমাদের যে জন্য আমরা উপর নিচে রুট দিয়ে গুণ করলাম, এই রুট উঠে যাচ্ছে, তাহলে sec a +1 আর এখানে tan a, ওকে, রুট স্কয়ারে কাটা গেলে এখানে কি থাকে, এইবার দেখো এবার আমরা একটু আলাদা করে দিই, sec a /tan a +1/tan a, এটা কোথায় পেয়েছো, এটা উপরে দুটা কি আছে পদ আছে আর নিচে একটা পদ আছে, তাই এটা এখানে প্লাস আকারে আছে, লসাগু বলে কিন্তু উপরেরটা হয়, এই দুটোর ক্ষেত্রে আমরা বুঝানোর সময় সময় বলি কি সংখ্যা ভিন্ন করে দিই, ঠিক না, এই দেখো এটা একরকম, এটা এটার সাথে এটা দিয়ে দেয়, এটার সাথে এটা দিয়ে দেয়, এটা আলাদা করে দিই, সেপারেট করে দিই, sec কে আর 1 কে আলাদা করে দিই, দুটার ভাগে দুইটা দিয়ে দিলাম, ঠিক না। এইবার দেখো এখানে এই sec সমান সমান লেখা যায় 1/cos, ওই দুই পাশে আছে দেখো, আর tan সমান সমান sin a/cos a প্লাস 1/tan কি 1/tan এর খালতো ভাই কে cot। ওকে, আমরা এর পাশে এই পাশে চলে যাই, তাহলে দেখো উপরে থাকে এখানে দুইটা ভগ্নাংশ আছে, এই ভাগটা তাহলে গুণ চিহ্ন দিয়ে দেব, 1/cos a ইনটু, তাহলে এখানে cos উপরে যাবে নিচে sin হবে, cos a/sin a প্লাস এখানে কত থাকে cot a, এখানে cos cos কাটা যাচ্ছে, তাহলে 1/sin, 1/sin এর কি আছে, ওই দেখো 1/sin আছে এখানে নেই, cosec, 1/sin এর সূত্রটা কি cosec a, cosec a সমান সমান 1/sin a, মানে sin এর খালতো ভাই, মানে sin এর বিপরীত। ওকে, তাহলে এবার আমরা দেখি এখানে থাকে যদি একটা লাইন লিখো তাও করতে পারো তোমরা, ইচ্ছা করলে 1/sin a থাকে প্লাস cot a, তাহলে 1/sin a হলো cosec a প্লাস cot a, তাহলে দেখো আমাদের প্রমাণ চলে আসছে, হ্যাঁ প্রমাণ চলে আসছে ফ্রুট। ওকে, আমরা প্রমাণ করে দিলাম। ওকে, এবার তাহলে শেষ হয়ে গেল, তা আমি আশা করি তোমরা এটা বুঝতে কি সমস্যা হয় না। এবার আমরা কি চলে আসি পরের সমস্যাটা চলে আসি, পরে 1 নম্বরটা করি। প্রিয় শিক্ষার্থীরা, আমরা আমাদের বইয়ের কোনো অঙ্কে কি বাদ দিতে পারবো না, কারণ আমাদের সৃজনশীলতার যুগে MCQ ছোট একটা প্রশ্ন দিয়ে দিল আমাদের, যেমন একবারে ছোট, যেমন আমরা বলি এখানে
ছয়ের অঙ্কগুলো একবারে ছোট ছোট, এই জন্য আমরা করবো না, সেগুলো তোমাদের জন্য রেখে দিয়েছি। এখন আমরা এগুলো করাই, তারপরে যেগুলো তোমার সমস্যা থাকে তোমরা কমেন্টে যুক্ত করো, বলো, আমরা সেই আরও কিছু অঙ্ক করবো। তাহলে আমরা শুরু করে দিই। এই সমস্যাটা বলছে এত ইকুয়াল টু এত হলে প্রমাণ করো যে cos a minus sin a equal to root 2 sin a। ওকে, তাহলে আমরা এখান থেকে শুরু করলাম, চলে যাই সেইখানে দেখি কি অবস্থা। দেখো বা আমরা প্রথমে যে কাজটা করি, এখানে দেখো cosটা একটা আছে, এখানে একটা cos, আর এই দুটো cos এক জায়গায় নিয়ে যাবে, মানে পক্ষান্তর করতে হবে। তাহলে আমরা কাজ করি sin a equal to root 2 cos a minus cos a। ওকে, কাজ করলাম, একটা কাজ করলাম, সে কাজটা কি, cosটাকে পক্ষান্তর করে নিয়ে গেলাম। এবার দেখো কি কাজ করি, এবার প্রত্যেকটা লাইনে কি হচ্ছে সেটা একটু চিন্তা করতে হবে আমাদের। sin a equal to, এখান থেকে cos এটা কমন নেই, তাহলে root 2 minus 1, এখন কমন এই পাশে লিখতে পারি, এই পাশে, তো আমরা এই পাশে লিখি, কারণ cos যেহেতু এটা এই সামনে যেটা থাকে, যেমন cos এর সামনে থাকে এটা কোণ থাকে, তো আমাদের কোণ তো a আছে, যদি আবার এটা এই পাশে লিখি, ওকে, এই জন্য আমরা এই cosটা সামনে লিখলাম না, ওই পাশে ডান পাশে আমরা গুণের সামনে, যেমন এখানে a প্লাস বি x, এখানে যে x দ্বারা গুণ করলে এইটা সঠিক, আবার a প্লাস বি ইন্টু x, এটা কি তাও কি সঠিক। ওকে, তাহলে আমরা খুব কুইকলি দেখি কি কাজ করতে হবে। এবার দেখো আমরা উভয় পক্ষে √2 + 1 দ্বারা গুণ করব, তাহলে এখানে √2 + 1 equal to √2 + 1 into √2 - 1 এখানে cos a। তাহলে আমরা কি কাজ করলাম, √2 + 1 দ্বারা উভয় পক্ষকে কি গুণ করলাম, গুণ করে। ওকে, দেখো তাহলে এখানে আমাদের কি থাকে, দেখো এখানে আমরা গুণ করলাম, ঠিক আছে, তাহলে √2 + 1 আর √2 - 1। এবার এখানে যা আছে, আর সরি এখানে একটা সাইনটা বাদ রেখে দিলাম, ঠিক না, তাহলে √2 + 1 ইনটু কি sin a। এবার দেখো এই সাইনের দ্বারা গুণ করলে √2 sin a, আর এখানে কি হয় 1 দিয়ে গুণ করলে sin a। ডান পাশে কি হয়, a + b * a - b, তার মানে এটা সূত্র হয় a² - b², সূত্র হয় b কত 1 1² দিলে চলবে, না দিলেও চলবে। ওকে, এবার দেখো কি কাজ হয় আমাদের, কি পরিবর্তন, তাহলে এখানে √2 sin a যা আছে তাই, √2 sin a plus sin a equal √2 কাটা গেলে 2 - 1 আর থাকে কি cos a। ওকে, বা কি থাকে দেখো √2 sin a plus sin a যা আছে বাম পাশে হয়, এখানে 2 থেকে 1 গেলে 1 থাকে cos a। ওকে, আমরা আমাদের চাইছি কি, আমাদের চেয়েছে তখন করতে হবে cos a - sin a, তাহলে সাইনটা ওই পাশে নিয়ে যায় পক্ষান্তর করে, √2 sin a equal to cos a - sin a। দেখো এটাই কিন্তু প্রমাণ, কিন্তু প্রমাণও বলছে আমাদের এটা এই পাশে আছে আর এটা, তো আমরা তো লিখতে পারি a = b, মানে কি b = a, দুইটার একটা, দুটাই কি সঠিক, দুটাই কি সঠিক লিখতে পারি। সুতরাং আমরা এটা এই পাশে নিয়ে যাই আর এটা পাশে নিয়ে যাই, তাহলে cos a - কি sin a equal to √2 sin a। তো শিক্ষার্থীরা তাহলে কি হয়ে গেল, আমাদের প্রুভড, প্রমাণিত হয়ে গেল। কি ত্রিকোণমিতি খুব জটিল আমার মনে হয় না, অনেক স্টুডেন্টদের দেখি খুব ভালো সাড়া দিচ্ছে। আচ্ছা দেখো আমরা বলছি প্রত্যেকটা লাইন, স্যার আমার দেখতে হলে অঙ্ক যখন করব স্যারের সাথে তাল মিলাবা, এই লাইনটা আমার বইয়ে দেওয়া আছে, এই লাইনটা কিভাবে হলো, কি পরিবর্তন হলো, তারপরে লাইনটা কি পরিবর্তন হলো, তারপরে লাইনটা, প্রত্যেকটা লাইন কিভাবে পরিবর্তন হলো, কেমনে পরিবর্তন হলো, কি সূত্র বসালো, কি প্রয়োগ করলো, আমরা এগুলো ডান পাশে কি করি নোট দিয়ে দিই, বলে দিছি কি করতে হবে, ঠিক না। আশা করি তোমাদের এই আজকে যে সমস্যাগুলো সমাধান করলাম তাতে কোনো সমস্যা হবে না। তাহলে আমাদের কি করতে হবে, আমরা বাসায় প্র্যাকটিস করবো, আর আমাদের এই শেয়ার ক্লাসগুলো তোমাদের বন্ধুদেরকে দেখার জন্য সুযোগ করে দিবা, শেয়ার করবা,
আমরা চাঁদপুর অনলাইন থেকে নিয়মিত ক্লাস করতেছি। আমার ব্যক্তিগত ইউটিউব চ্যানেল এগুলো আপলোড দিতেছি, সেই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবো। আশা করি আরও ভালো কিছু নিয়ে আসবো। অবশ্যই সৃজনশীল নিয়ে সমস্যা, সৃজনশীল প্রশ্ন সমাধান করবো। তা খোদা হাফেজ, আজকে এখানে রেখে দিলাম।